এ ই আই ও ইউ এই পাঁচটা ভাবেল থাকছে, আমি দেখতে পাচ্ছি যে এই পাঁচটা ভাবেল এমন ভাবেই উচ্চারণ করছে যে সেই উচ্চারণের জন্য কখনো এ হচ্ছে কখনো অ্যান হচ্ছে। এবার সব থেকে ঝামেলা এই পাঁচটা ভাবেল পাকায়। তুমি যদি ভালো করে দেখে থাকো তাহলে তুমি দেখবে যে সব থেকে ঝামেলা কোথায় হচ্ছে এই পাঁচটা ভাবে। তো অনেকবার শুনেছো যে ভাওয়েল থাকলেই অ্যান বসাতে হয় আর কনসোনেন্ট থাকলেই এ বসাতে হয়, কিন্তু তোমরা যখন পরীক্ষার টাইমে করেছো বা কোনো ওয়ার্কশিট তোমরা ফিল করেছো, তোমাদেরকে কখনো এটা মনে হয়নি যে শুধু ভাওয়েল দেখলেই অ্যান বসানো যাচ্ছে না বা শুধু কনসোনেন্ট দেখলেই এ বসানো যাচ্ছে না? তো এইটা কখনো মনে হয়নি যে আমাদের যেটা শেখানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভুল শেখানো হচ্ছে? কারণ শুধু ভাওয়েল দেখে অ্যান বসানো যায় না বা শুধু কনসোনেন্ট দেখে এ বসানো যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তুমি দেখবে অনেকেই এই কথাগুলো বলেছে যে তুমি যদি এ বসাও, তুমি যদি অ্যা বসাও, এরকম টাইপের যদি সাউন্ড তুমি দেখো, বসাও মানে তুমি যদি সাউন্ড পাও এরকম টাইপের, তাহলে তুমি ভাওয়েল বসিয়ে দিতে পারবে। যদি এরকম সাউন্ড না ক্রিয়েট হয় তাহলে তুমি কনসোনেন্ট বসিয়ে দিতে পারবে। তোমার কি মনে হয় যে তুমি ভাওয়েলও মনে রাখবে, সাউন্ড এ অ্যা হচ্ছে এটাও মনে রাখবে? কত কি মাথায় রাখবে? মাথাটা তো ছোট, এত কি মাথায় রাখার আছে? এর থেকে আমার মনে হয় যে একটু হালকা আমি অন্যভাবে যদি ব্যাপারটাকে ভাবি তাহলে হয়তো আমি ইজিলি অ্যান্সারটা বার করা যায়। তো দেখো আমি তোমাদের একটা সহজ ট্রিক বলছি কি দিয়ে এই অ্যান্সারটা বার করা যায়। তো দেখো এইটা একটা মানুষ আমি আঁকছি, যেটা তোমরা সবাই নিজেদেরকেই ধরে নেবে। এবার এইটা হচ্ছে আমাদের গ্রাসনালী আর শ্বাসনালী দুটোকেই আমরা ধরে নিতে পারি, তাই তো? যে এটাই আমাদের গ্রাসনালী আর শ্বাসনালী। তো এরকম একটা জায়গায় আমি ধরে নিলাম যে আমাদের ভোকাল বক্সটা রয়েছে। ভোকাল বক্স মানে যেটা দিয়ে আমাদের সাউন্ডটা বেরোয়। এখানে আমরা জানি যে ভোকাল কর্ড বলে, যে কর্ডের মতন ঝিল্লির মতন জিনিসটা থাকে, তাকে আমরা ভোকাল কর্ড বলি। এইটা পুরো জিনিসটা হচ্ছে আমাদের ভোকাল বক্স। আর এইটা কি হচ্ছে, এটা এরকম ভাবে এসে দুটো লাংয়ের সাথে যুক্ত হয়ে রয়েছে। এই দুটো কি আমাদের, এই দুটো হচ্ছে আমাদের লাংস। লাংস এর কাজ কি? লাংস বাতাস ভেতরে নিচ্ছি, আবার সেই বাতাসই বাইরের দিকে ঠেলেও দিচ্ছি। তুমি দেখবে যখন তুমি কথা বলবে তখন কন্টিনিউয়াসলি এখান থেকে এয়ার বেরোতে থাকে। এটা আমরা দেখেছি তো কথা বলার টাইমে, এরকম যদি মুখের সামনে হাত দাও তুমি দেখতে পাবে যে তোমার হাতে কন্টিনিউয়াস একটা গরম ভাব লাগছে। ওটা কি? ওটা তোমার লাং যে হাওয়াটাকে প্রেস করছে, সেই হাওয়াটাই তোমার মুখ দিয়ে বাইরে বেরোচ্ছে। সো কথা বলতে গেলে এয়ার বাইরে বেরোবে, এটা স্বাভাবিক। এবার কি হচ্ছে, লাংস যখন এই হাওয়াটাকে উপরের দিকে ঠেলছে আর এই ভোকাল কর্ডটার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে, কারণ একটা পাতলা জিনিস যদি থাকে আর সেখান দিয়ে যদি একটা হাওয়া যায়, স্বাভাবিকভাবে ও ফতফত ফতফত করে কাঁপবে। ও যখন কাঁপছে, ও যখন এখানে ভাইব্রেশনটা হচ্ছে, সেই ভাইব্রেশনের ফলে কি হচ্ছে, ওই ভাইব্রেশনের জন্য এখানে একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, আর সেই সাউন্ডটাই বেরোচ্ছে আমাদের মুখ দিয়ে, তাই তো? তাহলে যে ভাইব্রেশনটা, সেটা বেরোনোর তো একটা জায়গা থাকতে হবে। সে বেরোচ্ছে কোথা দিয়ে? সেটা বেরোচ্ছে আমাদের এই মুখ দিয়ে বেরোচ্ছে। এই মুখ দিয়ে যখন সাউন্ডটা বেরোচ্ছে তখন সেই সাউন্ডটাকে আমরা বলছি সোল সাউন্ড, আত্মার আওয়াজ। কেন না, এই আওয়াজটার জন্য আমাদের গোটা বডির আর কোনো পার্টকে আমাদের কাজে লাগাতে হচ্ছে না। যখন এই সাউন্ডটা বেরোচ্ছে ডাইরেক্ট বেরোতে পারছে। যেমন ফলে কি হচ্ছে, একটা বাচ্চা যখন জন্মায় তুমি দেখবে যে একটা বাচ্চা সবসময় এই উচ্চারণটাই করে। যখন সে কাঁদে সে করে চিৎকার করে, কারণ সে এখনো শেখেনি যে বডির বাকি পার্ট আমি কিভাবে ইউজ করবো, আর করে আমি আলাদা আলাদা লেটার বা আলাদা আলাদা শব্দগুলোকে তৈরি করবো। সে এখনো শেখেনি। সে এইটা কিন্তু করতে পারছে। তোমার যখন কোথাও চোট লাগছে তুমি বলতে পারছো, এই টা তুমি বলতে পারছো। কেন পারছো? তার কারণ তুমি এই সাউন্ডটা যখন এখান থেকে বেরোচ্ছে, তুমি বডির কোনো অংশকেই কাজে লাগাচ্ছ না। বডির যদি কোনো অংশ কাজে লাগাতে শুরু করে দাও তখন তাকে বলা হবে বডি সাউন্ড। যখন বডির কোনো অংশ কাজে লাগাবে তখন তাকে বলবে বডি সাউন্ড। এই যে সোল সাউন্ড বা অনেকে এটাকে স্পিরিট সাউন্ড বলে, এইটাই অ্যাকচুয়ালি আমাদের ভাওয়েল। আর এই বডি সাউন্ডটাই অ্যাকচুয়ালি আমাদের কনসোনেন্ট। ঠিক আছে, মাথায় ঢুকে গেছে? বডি সাউন্ডটা কি তাহলে? বডি যে কোনো পার্ট, আমি ঠোঁট লাগাতে পারি, দাঁত লাগাতে পারি, আমাদের তালু লাগাতে পারি, যে কোনো পার্ট আমি যদি ইউজ করি তাহলেই সেটা হয়ে যাবে আমার কনসোনেন্ট বা বডি সাউন্ড। আর যদি আমি এটা করছি না, আমি যদি আমি হা করে বলতে পারছি যে কোনো জিনিস, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সোল সাউন্ড বা ভাওয়েল। এইবার কেসটা কি হচ্ছে, যে যখন এই জিনিসটা শিখছি তখন কি আমি দেখতে পাচ্ছি যে যখন আমাদের কাছে এ ই আই ও ইউ ভাওয়েলটা থাকছে, সেই ভাওয়েলটা কি করছে? সেই ভাওয়েলটা দেখো, যখন এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল থাকছে, আমি দেখতে পাচ্ছি যে এই পাঁচটা ভাওয়েল এমন ভাবেই উচ্চারণ করছে যে সেই উচ্চারণের জন্য কখনো এ হচ্ছে কখনো অ্যান হচ্ছে। এবার সব থেকে ঝামেলা এই পাঁচটা ভাওয়েল পাকায়। তুমি যদি ভালো করে দেখে থাকো তাহলে তুমি দেখবে যে সব থেকে ঝামেলা কোথায় হচ্ছে, এই পাঁচটা ভাওয়েল। তার কারণ কনসোনেন্টে তুমি ঝামেলা পাবে না, তুমি ঝামেলাটা পাবে কোথায়? এই পাঁচটা ভাওয়েল। তো দেখো কিভাবে আমরা দেখবো, এ আর আই এই দুটো ভাবেল যদি কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে থাকে, চোখ বন্ধ করে অ্যান বসাবে, কিচ্ছু ভাবতে যাবে না। চোখ বন্ধ করে অ্যান বসিয়ে দিলে কিচ্ছু ভাবার দরকার নেই, আমার একদম ঝামেলাই মিটে গেল। ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা হচ্ছে ই তে। তুমি দেখো ই কি করছে, ই বলছে আমি এগো নেবো, ই বলছে আমি ইউরোপিয়ানও নেবো, তাই তো? এগো নেবো, ইউরোপিয়ান নেবো। এটার ক্ষেত্রে আমি কি উচ্চারণটা কি করছি? এ। আমি হাঁ করে বলতে পারছি তো এ, আমার দরকার পড়ছে না অন্য কিছু, আমি হাঁ করে এ বলতে পারছি। যখন আমি হাঁ করে বলতে পারছি তাহলে কি নিয়ে নিল? অ্যান নিয়ে নিল। মানে সোজা হিসাব আমি এখনই যেটা বলেছিলাম তোমাদেরকে স্পিরিট সাউন্ডের গল্পটা, যে আমার যদি বডি কোনো পার্ট না লাগায় তাহলে আমি অ্যান নিয়ে নেবো। এটাই দেখো ইউ,
আমাকে ঠোঁটটা ইউজ করতে হচ্ছে এই সাউন্ডটা করার জন্য। আমি হাঁ করে ইউ বলতে পারবো না, আমাকে ঠোঁটটা ইউজ করতে হচ্ছে যে ইউ। এই যে ইউ করার জন্য আমি ঠোঁটটা ইউজ করলাম, তাহলে আমি একে ধরে নেবো যে এটা কনসোনেন্ট। এতটাই সোজা। শুধুমাত্র আমি উচ্চারণ, আমি মনে মনে উচ্চারণ করেও কিন্তু বুঝতে পারছি যে আমার কোনটাতে ভাওয়েল যাচ্ছে, কোনটাতে কনসোনেন্ট সাউন্ড যাচ্ছে। যেটা ভাওয়েল সাউন্ড যাচ্ছে অ্যান বসাবো, যেটা কনসোনেন্ট সাউন্ড যাচ্ছে এ বসাবো। এটা আমি মনে মনে করে বুঝতে পারছি। সেইটার জন্য আমি তোমাকে ওই ডায়াগ্রাম বা ওই ছবিটা বলেছিলাম। তুমি দেখো ও এর ক্ষেত্রে কি হবে। ও এর ক্ষেত্রে আমরা একটা জানি আউল, ও এর ক্ষেত্রে আমরা একটা জানি 1 রুপি কয়েন। ধরো এই দুটো তোমার কাছে দেওয়া আছে। আউলের ক্ষেত্রে কি করছি আমরা, আ আ করছি তো। আউলের ক্ষেত্রে আ স্টার্ট হচ্ছে কি দিয়ে, আ। যখনই স্টার্ট হচ্ছে আউল আ দিয়ে, তাহলে আমি জানি এখানে কি বসবে, এক বসে গেল। কিন্তু এটার ক্ষেত্রে ওয়ান, আমাকে আবার ঠোঁট ইউজ করতে হচ্ছে। ওয়ান ওয়ান, আমি এটা ছাড়া কখনোই বলতে পারবো না। আমি এরকম ভাবে তো বলতে পারবো না। আমি ওয়ান, ঠোঁট ইউজ করে ফেললাম, নিয়ে নিল কনসোনেন্ট সাউন্ড। এতটাই সোজা। যদি বডি ইউজ না হয় ভাওয়েল সাউন্ড, বডি ইউজ হচ্ছে কনসোনেন্ট। এবার তোমরা বলতে পারবে স্যার লাং তো ইউজ হচ্ছে, ওটাও তো বডি পার্ট। আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কোনটা কিভাবে ইউজ হচ্ছে। ওকে, চলো ই হয়ে গেল, ও হয়ে গেল। ওটা থাকলো কে, ইউ। ইউ দিয়ে কি হয়, ইউ দিয়ে আমরা একটা পাই আমব্রেলা, আর একটা কি পাই, আর একটা পাই ইউনিভার্সিটি, তাই না? এটা আমরা পাই তো। তাহলে আমব্রেলার ক্ষেত্রে তুমি দেখো কি হচ্ছে, আ আ দিয়ে হচ্ছে তো আমব্রেলা, আ। ব্যাস, চোখ বন্ধ করে এন। ইউনিভার্সিটি, ইউ, আবার ঠোঁট ইউজ করছি। ব্যাস, কিচ্ছু এদিক ওদিক না তাকিয়ে এ। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি করছি, যখনই আমার বডির অন্য কোনো পার্ট ইউজ হচ্ছে না, ডাইরেক্ট সাউন্ডটা বেরোচ্ছে, আমি অ্যান নিচ্ছি। যখনই বডির কোনো পার্ট আমি ইউজ করে ফেলছি, আমি এ নিচ্ছি। এবার কনসোনেন্টের ক্ষেত্রে তুমি দেখবে যে একটা রয়েছে যে ঝামেলা পাকায়, সেটাকে, সেটা হচ্ছে এইচ। এইচ দিয়ে কি হয়, এইচ দিয়ে তুমি দেখবে একটা তৈরি হয় হর্স, আর একটা তৈরি হয় আওয়ার। তো আমরা যখন হর্স বলছি, আমরা হাঁ করে বলতে পারছি। কিন্তু তুমি কখনো তোমার পেটে হাত দিয়ে দেখবে হর্স বলার টাইমে, তুমি দেখবে পেটের মধ্যে একটু চাপ লাগছে। সো বডি তোমার ইউজ হচ্ছে, যে প্রেশার দিচ্ছে তবে কি ওই আওয়াজটা বের হচ্ছে। আর সেই জন্য এটার ক্ষেত্রে আমরা এ ইউজ করি। আর আওয়ারের ক্ষেত্রে আবার খুব ইজিলি আওয়ার, আ, খুব ইজিলি সাউন্ডটা বেরোচ্ছে। আ, আমার কোথাও কোথাও প্রেশার পড়ছে না, আমার ইজিলি বেরিয়ে যাচ্ছে সাউন্ডটা। তাহলে এটা হয়ে গেল অ্যান। এটা একমাত্র কনসোনেন্টে এইচ এর ক্ষেত্রেই হয়, বাকি আর কারোর ক্ষেত্রে হয় না। এবার এক্সেপশন গুলো কোথায় থাকে দেখো, এক্সেপশনটাও তোমাদের বলে দিই। যেমন হচ্ছে ধরো তোমাকে দিয়ে দিয়েছে এম এ, তোমাকে দিয়ে দিয়েছে এম এল এ। তাহলে এখানে কি হয়, এখানে তো আমি শুধু এই লেটারটার উচ্চারণ করছি। যখন আমি ওই লেটারটা উচ্চারণ করছি এম এর ক্ষেত্রে বা এম এল এর ক্ষেত্রে, তো কি স্টার্ট কি হতো, এ দিয়ে হচ্ছে না? এম এর ক্ষেত্রে এ আসছে, এম এল এর ক্ষেত্রেও এ আসছে, দুটোর ক্ষেত্রে এ আসছে। এ করতে কি আমার বডি কোনো কাজ ইউজ করতে হচ্ছে? আমি হাঁ করে বলতে পারবো এ, আমি হাঁ করে বলতে পারবো। যখনই আমি হাঁ করে বলতে পারবো, তাই এরা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এরা কি নিয়ে নিল, অ্যান নিয়ে নিল। তো আশা করছি আমি এই যে পুরো ব্যাপারটা বোঝালাম, বা যে কনসেপ্টটা তোমাদের দিলাম, যে লাং যদি হাওয়া প্রেস করে আর সেটা যদি ভোকাল কর্ডে লেগে আমাদের ডাইরেক্ট বেরিয়ে যায়, বডির কোনো পার্ট ইউজ না হয়, আমরা কি করবো, অ্যান বসাবো। আর যদি বডির ঠোঁট ইউজ করছি, দাঁত ইউজ করছি, তালু ইউজ করছি, জিভ ইউজ, যেমন ভাবে করছি ওটাকে ইউজ করে আমি সাউন্ডটাকে প্রডিউস করার ট্রাই করছি, তাহলেই সেটার ক্ষেত্রে এ হবে। এইটা হচ্ছে টোটাল আর্টিকেল চ্যাপ্টার। হ্যাঁ, এর মধ্যে অবশ্যই ডেফিনিট আর্টিকেল আছে, ইনডেফিনিট আর্টিকেল আছে, বাট সেইটা নিয়ে তোমাদের অত মাথা ব্যথা হয় না, কারণ তোমার দেওয়া নিয়ে তো কোনো চিন্তা নেই। দাও তো সব জায়গায় সিঙ্গুলার প্লুরাল সব জায়গাতেই বোঝা যাচ্ছে। মেন প্রবলেম হচ্ছে এ আর অ্যান নিয়ে। তো আশা করছি যে আমার এই এ আর অ্যান এর ভিডিওটা দেখে তোমরা এইটুকুনি অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পেরেছো যে আর্টিকেলের কোথায় আমরা এ বসাবো আর কোথায় আমরা অ্যান বসাবো।